ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন ইন্টারনেট নেই, ব্যাংকিং সিস্টেম বন্ধ, মোবাইল নেটওয়ার্ক অচল, বিদ্যুৎ নেই, এমনকি আন্তর্জাতিক যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন। আপনি কি মনে করেন এর জন্য স্যাটেলাইট ধ্বংস করতে হবে? না, সমুদ্রের তলদেশে থাকা কয়েকটি পাতলা কেবল ক্ষতিগ্রস্ত হলেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে কম আলোচিত অবকাঠামো সম্পর্কে, যার উপর নির্ভর করছে আমাদের ইন্টারনেট, বিদ্যুৎ, অর্থনীতি এবং ভবিষ্যতের এআই যুগ। চলুন শুরু করা যাক। আমরা অনেকেই মনে করি ইন্টারনেট মূলত স্যাটেলাইটের মাধ্যমে চলে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে বিশ্বের প্রায় ৯৯% আন্তর্জাতিক ডাটা ট্রাফিক এবং প্রতিদিনের ট্রিলিয়ন ডলারের আর্থিক লেনদেন সমুদ্রের তলদেশে বসানো ফাইবার অপটিক সাবমেরিন ক্যাবল দিয়েই পরিচালিত হয়। অন্যদিকে স্যাটেলাইট, এমনকি স্টারলিংকও মোট আন্তর্জাতিক ডাটার মাত্র ১ থেকে ৫% বহন করে। সবচেয়ে অবাক করার বিষয় হল, গভীর সমুদ্রে থাকা এই ক্যাবলগুলোর ব্যাস খুবই ছোট। এগুলো প্রায় একটি সাধারণ বাগানের পানির পাইপের সমান মোটা। বর্তমানে পৃথিবীতে ৫৭০টিরও বেশি সক্রিয় সাবমেরিন ক্যাবল রয়েছে। সবগুলো মিলিয়ে এদের দৈর্ঘ্য ১৪ লাখ কিলোমিটারেরও বেশি। এতটাই দীর্ঘ যে পৃথিবী থেকে চাঁদে প্রায় ৩ বার যাওয়া আসা করা সম্ভব। কিন্তু এত গুরুত্বপূর্ণ এই নেটওয়ার্ক সম্পূর্ণ নিরাপদ নয়। প্রতি বছর গড়ে ১৫০ থেকে ২০০টি সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে প্রায় ৮৬% ক্ষতির কারণ হল জাহাজের নোঙর ফেলা এবং মাছ ধরার ট্রলার। বিশ্বে এমন কিছু গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে যেগুলোকে বলা হয় চোক পয়েন্ট, যেমন রেড সি এবং মালাক্কা স্ট্রেইট। এই রুটগুলোতে যদি কয়েকটি ক্যাবল একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরো অঞ্চল, এমনকি একটি মহাদেশেরও ইন্টারনেট মারাত্মক ধীর হয়ে যেতে পারে বা সাময়িকভাবে অচল হয়ে পড়তে পারে। শুধু ইন্টারনেট নয়, পৃথিবীর পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ, ডিজিটাল নেটওয়ার্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো সচল রাখতে আগামী ২৫ বছরে প্রয়োজন হবে প্রায় ৬৪ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ। এর মধ্যে প্রায় ৬৭% বিনিয়োগের প্রয়োজন হবে উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে। অনেকে ভাবতে পারেন উন্নত দেশগুলোতে হয়তো এসব সমস্যা নেই, কিন্তু বাস্তবে জার্মানির মতো উন্নত দেশেও পুরনো পাওয়ার গ্রিড, অকার্যকর রেললাইন এবং অ্যানালগ যুগে আটকে থাকা প্রশাসনিক ব্যবস্থার কারণে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এত বিশাল বাজেট শুধুমাত্র সরকারি অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তাই এখন বিভিন্ন দেশে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি এর ওপর নির্ভরতা দ্রুত বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ক্লাউড কম্পিউটিং এবং অটোমেশন যত দ্রুত বাড়ছে, তত দ্রুত বাড়ছে বিদ্যুতের চাহিদাও। বিশেষজ্ঞদের ধারণা, শতকের মধ্যভাগ নাগাদ বিশ্বের বিদ্যুৎ উৎপাদন ১৬৫% বৃদ্ধি করে প্রায় ২১,০০০ গিগাওয়াটে উন্নীত করতে হবে। এত বিশাল বিদ্যুতের চাহিদা পূরণ করতে শুধু নতুন বিদ্যুৎ কেন্দ্র বানালেই হবে না, পুরো বিদ্যুৎ গ্রিডকেও আধুনিক করতে হবে। সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তি সবসময় সমানভাবে বিদ্যুৎ উৎপাদন করে না। তাই ব্ল্যাকআউট এড়াতে বিশ্বের বিভিন্ন দেশ স্মার্ট গ্রিড এবং এনার্জি স্টোরেজ সিস্টেমে বিনিয়োগ করছে। একই সঙ্গে দ্রুত সম্প্রসারণ করা হচ্ছে হাই স্পিড রেলের আধুনিক সিগন্যালিং, দূরবর্তী এলাকায় 5G ও ভবিষ্যতের 6G নেটওয়ার্ক এবং ই-গভর্নেন্সের মাধ্যমে সরকারি সেবার ডিজিটালাইজেশন। যত বেশি অবকাঠামো ইন্টারনেট ও সফটওয়্যারের সঙ্গে যুক্ত হচ্ছে, তত বেশি বাড়ছে এর অ্যাট্যাক সারফেস। অর্থাৎ হ্যাকার বা শত্রু রাষ্ট্রের জন্য আক্রমণের সুযোগও বহুগুণ বেড়ে যাচ্ছে। এই কারণেই সাইবার সিকিউরিটি এখন শুধু তথ্য সুরক্ষার বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তারও গুরুত্বপূর্ণ অংশ। আরেকটি সম্ভাব্য ঝুঁকি হল ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস। এটি একটি অত্যন্ত শক্তিশালী তড়িৎ চৌম্বকীয় পালস। উচ্চমাত্রার ইএমপি বিদ্যুৎ গ্রিড, ফাইবার অপটিক নেটওয়ার্কের কন্ট্রোল রুম, ডেটা সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষতি করতে পারে, যদি সেগুলো যথাযথভাবে সুরক্ষিত না থাকে। এর ফলে কোনো গুলি বা বোমা ছাড়াই একটি দেশের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অবকাঠামো ব্যাপকভাবে অচল হয়ে যেতে পারে। বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, ভবিষ্যতের অবকাঠামো শুধু স্বাভাবিক অবস্থার জন্য নয়, বরং সবচেয়ে খারাপ পরিস্থিতি মাথায় রেখেই তৈরি করতে হবে। এই ধারণাকেই বলা হয় রেজিলিয়েন্স বাই ডিজাইন।
অর্থাৎ অবকাঠামো এমনভাবে তৈরি করতে হবে যাতে বড় দুর্যোগ, সাইবার হামলা কিংবা অন্যান্য ঝুঁকির পরেও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। নতুন বিদ্যুৎ গ্রিড ও ডেটা সেন্টারগুলোতে শুরু থেকেই ইএমপি প্রতিরোধী শিল্ডিং, উন্নত সাইবার সিকিউরিটি এবং রেজিলিয়েন্স বাই ডিজাইন নীতির ব্যবহার বাড়ানো হচ্ছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিশ্লেষণের জন্য ১৬৭টিরও বেশি দেশে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স ইন্ডেক্স বা GIRI ব্যবহার করা হচ্ছে। এই সূচক বিভিন্ন দেশের অবকাঠামোর দুর্বলতা শনাক্ত করতে এবং ভবিষ্যতের বিনিয়োগ আরও নিরাপদ করতে সাহায্য করে। সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা কয়েকটি ক্যাবল, অদৃশ্য বিদ্যুৎ গ্রিড, ডেটা সেন্টার আর কোটি কোটি কিলোমিটারের ডিজিটাল নেটওয়ার্ক, এসবের ওপরই দাঁড়িয়ে আছে আমাদের আধুনিক পৃথিবী। ইন্টারনেট থেকে ব্যাংকিং, AI থেকে হাসপাতাল, বিমান থেকে মোবাইল ফোন, সবকিছুই এই অবকাঠামোর সঙ্গে জড়িয়ে আছে। তাই ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নতুন প্রযুক্তি তৈরি করা নয়, বরং সেই প্রযুক্তিকে নিরাপদ, শক্তিশালী এবং দুর্যোগ সহনশীল করে তোলা। কারণ আমরা যত বেশি প্রযুক্তি নির্ভর হচ্ছি, তত বেশি নির্ভরশীল হয়ে পড়ছি এমন এক অদৃশ্য নেটওয়ার্কের ওপর, যা ছাড়া আধুনিক সভ্যতা এক মুহূর্তও চলতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।